আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও একটি নতুন জবে স্বাগতম। আজকে আমরা যে জবটি দেখব, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফিক শিট 1 লেখা আছে ফর কম্পিউটার অপারেশন লেভেল 3। লেভেল 3 এর জন্য জব 1 দেখব আমরা। তো জব 1 এর জন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে, কন্ডিশনগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ লেআউট ফর বোথ সাইড হতে হবে, বোথ পেজ হতে হবে, পেজ সাইজ লেখা আছে, নাম্বার অফ কলাম অ্যাজ পার স্যাম্পল ফার্স্ট পেজ লেখা আছে, পেজ ওরিয়েন্টেশন লেখা আছে। এখানে ফাইল প্যাথ উইল বি প্লেস অ্যাজ ফুডার অন দিস রাইট সাইড অফ দিস পেজ, এটা লেখা আছে। পেজ নাম্বারের কথা বলা আছে, বিটুইন অফ রাইট সাইড। এভাবে আমরা প্রত্যেকটা শর্ত অনুযায়ী এখানে কাজগুলো আমরা করব এবং ফন্ট এবং মানে ছবির জন্য যে সাইজ রয়েছে সেটিও দেওয়া রয়েছে। এবং দ্বিতীয় পেজে যে বাংলা লিখতে হবে সেটা কোন ফন্টে কত সাইজে, স্পেসিং কত হবে, এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। এবং এখানে বলা আছে যে প্রাপক পদবী এবং এই সংস্থা বিভাগের ঠিকানাতে একটা মেইল মার্কস করতে হবে। তাহলে আমাদের মূলত যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই সিভিটি তৈরি করতে হবে আমাদের, এবং এর সঙ্গে আমাদের এই বাংলা লেখাটি দিয়ে মেইল মার্কস করে ফেলতে হবে। তো প্রথমেই আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব আমাদের কম্পিউটারে, জব আমাদের এক্সাম যেভাবে হবে সেভাবে দেখাবো। তো প্রথমে আমরা নিজের নামে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করব। তো রাইট বাটনে ক্লিক করব, করার পরে আমরা নিউয়ে যাব, নিউ থেকে আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পরে আমরা এখানে নিজেদের নাম দিয়ে দিব। তো আমি আমার নাম দিয়ে দিলাম, নিজের নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এরপরে এই ফোল্ডারের ভেতরে ঢুকে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে নিউয়ে গিয়ে আবার একটি নতুন ফোল্ডার তৈরি করলাম। এটার নাম দিলাম আমি জেওবি জব 1, এটার নাম জব 1 দিলাম। ঠিক একইভাবে আমি আরেকটি ফোল্ডার তৈরি করলাম যেটার নাম দিলাম আমি জব 2। তো জেওবি জব 2 এরকম একটি দিয়ে দিলাম। আরও একটি আমি ফোল্ডার করলাম যেটার নাম দিলাম আমি জব 3। এভাবে আমার 3টা জবের জন্য আমি 3টা আগে ফোল্ডার করে নিলাম যাতে আমার কাজগুলো গোছানো থাকে। এবং জব 4টা যদি করতে বলে সেটার জন্য আমরা কিন্তু একটা জব 4 নামেও কিন্তু আমরা একটা ফোল্ডার নিতে পারি, যে জব 4 এটা নেওয়া যেতে পারে। তো এখানে আমাদের এরকম 4টা জব করতে হয়, এই জন্য আমি 4টা ফোল্ডার করে নিলাম। এখন আমি চলে যাব প্রথম জবে। এখানে আমি জব 1 যেহেতু করব, তাহলে জব 1-এ গেলাম। যাওয়ার পরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওইখান থেকে নিউয়ে গেলাম, ওইখান থেকে আমি চলে গেলাম এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানেও আমার নামটি জব 1 দিতে বলেছে, জেওবি জব 1, এই নামটাও আমি জব 1 দিয়ে দিব। দেওয়ার পরে আমি এইটা প্রথমেই ডবল ক্লিক করে আমার মাইক্রোসফট ওয়ার্ড জব 1-এর যে ফাইলটি সেটি আমি ওপেন করে নিব। এটা ওপেন হয়ে গেলে আমি আমাদের শিট যেটা রয়েছে, স্পেসিফিক শিট যেটা রয়েছে, যেখানে আমাদের জবের কন্ডিশনগুলো দেওয়া আছে, তো এগুলা আমাদের একটু দেখতে হবে যে কি কি কন্ডিশনের মাধ্যমে এটা তৈরি করতে বলেছে বা কিভাবে তৈরি করতে বলছে, এটা আমাদের একটু ঠিক করে ফেলতে হবে। তো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে পেজ সেট আপ করে নিতে হবে। তো এখানে পেজ সেট আপটা আমি আগে করব, যে পেজ সেট আপ করবো এবং ফন্ট সেট করব, তারপর অ্যালাইনমেন্টও স্যাম্পল দেখে দেখে করতে হবে, লাইন স্পেসিংটা সেট করব। তো শুরুতেই আমরা যদি পেজ সেট আপটা এবং লাইন স্পেসিং এবং ফন্ট এটা যদি আমরা দিয়ে রাখি তাহলে আমাদের ক্ষেত্রে জিনিসটা একটু সহজ হবে তৈরি করা। তো প্রথমে আমি আমার ফাইলটাতে চলে গেলাম। তো জব 1-এ চলে গেলাম। আমি প্রথমে লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে গিয়ে আমি এখানে সাইজ থেকে আমার A4 সাইজ করতে বলেছে, A4 সাইজ করে নিব। মার্জিন কিছুই বলেনি, তো নর্মালি থাকবে, ওরিয়েন্টেশন যা আছে তাই থাকবে। এখন আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে আমাকে ফন্ট বলছে টাইমস নিউ রোমান, তো আমি এখানে টাইমস নিউ রোমান ফন্টটি দিয়ে নিব। এর সঙ্গে আমার ফন্ট সাইজ কি বলেছে দেখেন, যে আমাকে এখানে বলছে যে আদার্স ফন্টস 12, আমি আপাতত 12-তে কাজ করব, পরে যেটা যা লাগবে আমি করে নিব। 12ই আছে।
এরপরে আমি এখান থেকে প্রথমে গিয়ে লাইন স্পেসিংটা আমি 1.0 করে দেবো আগে। হ্যাঁ, সরি, আমি প্রথমে আগে প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাব। তো প্রথমে আমি প্যারাগ্রাফ স্পেসিংটা রিমুভ করে দেবো। তো এখানে প্যারাগ্রাফ স্পেসিংটা রিমুভ করলাম। এর সঙ্গে লাইন স্পেসিং যেটা করতে বলছে, তো আমি লাইন স্পেসিংয়ে যাব। আমরা এই যে আমাদের জবে দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিংটা 1.6 হবে, এই যে 1.6 এর কথা বলছে। তো এইখানে আমি আগেই 1.6 দিয়ে রাখলাম, আর প্যারাগ্রাফ স্পেসিংটা আমি রিমুভ করে নিলাম। এক্ষেত্রে আমার বিষয়টা আরও সহজ হবে, বা আমার এটা করতে গিয়ে আরও সহজ হয়ে যাবে। তো আমরা জবটাকে ভালো করে পড়বো, আগে পড়ে নিব, মুখস্থ করার চেষ্টা করব না, কারণ একাধিকবার জবগুলোতে শর্তগুলোর পরিবর্তন থাকে বা পরিবর্তন হয়। এভাবে আমি আমার পেজ সেটআপটি আগে করে নিব, এরপরে আমি লেখা শুরু করব। তো আমি একটি ফাইলে টেক্সটগুলো করে রেখেছি। তো আমি এখান থেকে আমার টেক্সটগুলোকে আমি নিব, আপনারা একটু কষ্ট করে লিখবেন। আমি আমার টেক্সটগুলোকে কপি করলাম, করার পরে আমি আমার যে জব 1 সেই ফাইলটাতে এসে আমি টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। আমি এইটা ট্যাব দিয়ে করেছি, এইভাবে আপনারা এটা করে নেবেন। করে নেওয়ার পরে এখন আমি এখানে ইন্টার দিব। আগে ইন্টার দেওয়ার পর আমি এখানে লিখব, মানে অবজেক্টিভটা লিখব। তো আমার যেহেতু লেখা রয়েছে, তাহলে আমি এখান থেকে এই যে অবজেক্টিভ লেখাটাকে আমি কপি করব, এবং পাশাপাশি পুরা লেখাটাকে আমি কপি করব। এই পুরা লেখাটাকে আমি কপি করলাম। করার পরে এখন আমি আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট থেকে অবজেক্টিভটা একটু নিচে হবে, তো ওই অনুযায়ী আমি লিখে নিয়েছি। আর এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যেহেতু লাইন স্পেসিং প্লাস প্যারাগ্রাফ স্পেসিং দুটাই রিমুভ করা আছে, যার কারণে কোনো ঝামেলা হচ্ছে না। আমি এখান থেকে এটাকে ইনডেন্ট দিয়ে একটু সরাই নিব। আমার যে পরিমাণ ছবি বসাতে জায়গা লাগবে সেই পরিমাণ আমি এখানে সরাই নিব, বা ওই পরিমাণ আমার সরবে আর কি। তো এটা আমরা এভাবে সরাই নিতে পারি। তাহলে এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখন নিচে গিয়ে এইখান থেকে আমার যে স্যাম্পল থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার অবজেক্টিভ পর্যন্ত হয়ে গেছে, আমার এডুকেশন থেকে লাগবে। তো এডুকেশন লেখাটাও আমি লিখে নিয়েছি। আমি আপনাদের যদি দেখাই যে এই ডকুমেন্ট থেকে আমি এই যে এডুকেশন, এডুকেশন, এই এডুকেশন লেখাটাকেও আমি কপি করে আমার জব 1-এর এখানে আমি নিয়ে গিয়ে এডুকেশনটা যেহেতু একটু নিচে আছে, ইন্টার দিয়ে আমি এখানে এডুকেশনটা দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখন আমার কলাম আসবে। এখন আমার 2 কলামে কাজ করতে হবে। দেখেন স্যাম্পলে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 2 কলাম করে কাজ করা রয়েছে, পুরা পেজটায় 2 কলামে করে কাজ করা রয়েছে। এখন আমার কলাম লাগবে। তো কলামটা খুবই সাবধানতার সহিত আমাদের হ্যান্ডেলিং করতে হবে। কলামটা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে কাজটা সঠিক হবে না, এবং আমরা কাজগুলো মেলাতে পারবো না। তো আমরা এখানে স্যাম্পলে যদি একটু দেখি, আমাদের একদমই বুঝে বুঝে কাজ করতে হবে। স্যাম্পলে যদি আমরা দেখি, ডান পাশের কলামটা কিন্তু সাইজে বড়, খেয়াল করেন ডান পাশের কলামটার সাইজটা বড়, আর বাম পাশের কলাম যেটা এর সাইজটা ছোট। তো আমরা আমাদের কলামে কিন্তু এরকম অপশন রয়েছে। আমরা এখানে এডুকেশনের নিচে এই অংশটুকুকে একটু মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আমি চলে গেলাম লেআউট ট্যাবে গেলাম, ওইখান থেকে আমি কলামে চলে গেলাম। তো কলামে যাওয়ার পর আমরা যদি দেখি লেফট কলাম যেটা, এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো লেফট কলাম দিয়ে আমরা লেফট কলামেরটা নিয়ে নিব। দেখেন রুলার বারে কিন্তু কলাম একটা ছোট একটা বড় হয়ে গেছে। তো এডুকেশন এইটার নিচে আমার যে লেখাটা রয়েছে, আমি স্যাম্পলে দেখতে পাচ্ছি যে এডুকেশনের নিচে এরকম 2টা টেক্সট রয়েছে, যে টেক্সট 2টা আমি নিয়ে আসবো এবং তার পাশের টেক্সটগুলো আমি সাজাবো। তো আমি এখান থেকে আমার যে টেক্সট রয়েছে সেখান থেকে আমি এই যে আমার এই 2টা টেক্সটকে আমি নিলাম, এই 2টা টেক্সটকে আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমার এইখানে এই কলামে আমি কিন্তু আছি, এটা একটু খেয়াল রাখতে হবে যে কলামটা যেন চলে না যায়। তো এখানে আমি 2টা লিখে নিলাম, এবং সেটার মাঝখানে যে একটু গ্যাপ রয়েছে, এই গ্যাপটাও আমি এখান থেকে দিয়ে দিলাম, এবং এইটার এখানেও একটু গ্যাপ রয়েছে, আমি এইটুকু এখান থেকে দিয়ে দিলাম। এটা এরকম রয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে আমার যে কলাম, আমার যে এই কলামটা, এই যে আমি কিন্তু নিচে আছি, খেয়াল করেন, এইখান থেকে আমি কি করব, পাশের কলামে চলে যাব কলাম ব্রেকের মাধ্যমে।
তো নিশ্চয় আপনারা জানেন ক্লাসে দেখানো হয়েছে যে কলাম ব্রেকটা তো এই যে ব্রেক থেকে কলাম এটা করলেও হয়, আবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার দেন তাও হবে। খেয়াল করেন পরের কলামে কিন্তু চলে এসেছে আমার কার্সরটা। এবং আমি এখানে যেটা লিখব আমার স্যাম্পলে যদি আমি দেখি, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস ইউনিভার্সিটির দুইটার নাম জিপিএ রেজাল্ট দেওয়া আছে। তো এইটা আমি এখান থেকে কপি করব আমার ডকুমেন্ট থেকে। এখানে আমি এরকম দুইটা লিখে রেখেছি, তো এই দুইটাকে আমি এখান থেকে কপি করে নিব। তো এই দুইটাকে কপি করে নিচ্ছি, আপনাদের কষ্ট করে লিখতে হবে। তো এখানে আমি এই কলামে রেখে এই যে পেস্ট করলাম। তো আমার এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু ঠিক হতে হবে, তাহলে এইটা আমার আরেকটু উপরে উঠবে। তো ব্যাক স্পেস দিলে উপরে উঠে যাচ্ছে। তো এই যে দেখেন আমি এই অংশটুকু করে ফেলেছি। এখন আমি এর নিচের অংশটুকু করব। নিচের অংশটুকু স্যাম্পলের মধ্যে যদি দেখেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেখা আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা লিখে নিব। তো আমি আমার ডকুমেন্ট থেকে ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এইখানে আপনাদের কিন্তু লিখতে হবে, আপনারা কিন্তু কপি করলে হবে না, কারণ আপনাদের তো পুরা কাজটা প্রসেসিং করে করতে হবে, লিখতেই হবে আপনাকে। তাহলে এখানে এসে আমি এই যে ইন্টার দিয়ে নিচে চলে গেলাম এবং এখানে আমি লিখলাম ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এইটা লিখে ফেললাম। এখন এইটার নিচে আমার আবার দুইটা টেক্সট হবে, সেইটাও আমি এইখানে রেখেছি। এই যে দুইটা সালের নাম, এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে আমার জব ওয়ানের এইখানে আমি এই যে পেস্ট করে দিলাম এবং এটাও আমার যতটুকু ফাঁকা রয়েছে ওই অনুযায়ী আমি নিব। তো এইখানে একটু ফাঁকাটা বেশি আছে, তো এটা নিয়ে ফেলবো। এখন এই কলামে চলে আসবো, পরের স্যাম্পলে যে অংশটুকু রয়েছে, এই যে এই লেখাটা লিখতে আপনার বেশি সময় লাগবে এবং এখানে আপনাদের মূল ঝামেলাটা হবে, এটা একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা যেন ঝামেলা না হয়। তো আমি এইখানে এই ইন্টার দিয়ে এই লাইনে আসলাম। এইখানে আসার পরে আমার ওইখান থেকে আমি লেখা দুইটাকে আমি এখান থেকে কপি করলাম। তো আমি এই দুইটা লেখাকে এখান থেকে কপি করব। কপি করলে এইখানে টিউটোরিয়ালটা বড় হয়ে গেলে কিন্তু অনেকের বিরক্ত লাগবে, দেখবে না, এজন্যই কিন্তু আমার কপি পেস্ট করা, তাছাড়া অন্য কোনো কারণ নাই। তো আমি এটাকে দিব এবং আমি এখানে একটু খেয়াল রাখবো যে আমার এই স্পেসিংগুলো যেন ঠিক থাকে, এটা যেন এই লেভেলে থাকে, এইটা যেন এই লেভেলে থাকে, এইটা আমাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমাকে করে ফেলতে হবে, সুন্দর করে ফেলতে হবে। তো এইটার পরে আমি এখন চলে যাচ্ছি আমার স্যাম্পলে যদি আমি দেখাই আপনাদেরকে যে এখানে আমার সার্টিফিকেশান লেখা আছে। তো এই লেখাটাকে আমি নিয়ে আসবো, সার্টিফিকেশান লেখাটাকে নিয়ে আসবো, এখান থেকে সার্টিফিকেশান লেখাটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আমার এইখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানে কার্সরটা আমার থাকবে, অথবা নিচে যদি ফাঁকা থাকে একটু দেখে নেবেন যে এক্সট্রা ফাঁকা আছে কিনা। হ্যাঁ আছে। তো এখানে রেখে এই যে এখান থেকে নিচে চলে যাবেন ইন্টার দিয়ে। ইন্টার দিয়ে নিচে যাওয়ার পর এখানে সার্টিফিকেশান লেখাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এর নিচে যে দুইটি অপশন রয়েছে 2011-12 আর 13-14, এই দুইটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম। এরপরে আমি এইখানে পেস্ট করে দিলাম। এটাও একটু ফাঁকা থাকবে, তো এটা একটু ফাঁকা রাখলাম, এটা একটু ফাঁকা থাকবে, এটা একটু ফাঁকা রাখলাম। ঠিক এই পাশেও আমি চলে আসলাম। আসার পরে আমি এই যে ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে এই জায়গাটাতে আসলাম যে জায়গাটাতে আমার দরকার। এইবার দুইটা লাইন লেখা রয়েছে, এই দুইটা লাইন আমি এখানে লিখে ফেলবো। এখান থেকে আমি এখানে এটা লিখে ফেলবো। তো বারবার কলামের বিষয়টা একটু খেয়াল রাখি। এরপরে আসেন, এখন আমরা যদি মিলাই, তো আমরা এখান থেকে নেমটা যেটা, সেটা নামটা আমাদের 33 ফন্ট হবে। তো এখানে আমি 33 দিয়ে ইন্টার দিব। তো আমি যখন 33 দিয়ে ইন্টার দিচ্ছি, আমাকে একটু দেখতে হবে যে আমার লেখাগুলো কোনোভাবে এলোমেলো হলো কি না, এটা একটু দেখতে হবে। এবং এটা আমি দেখতে পাচ্ছি বোল্ড, তো আমি এখান থেকে বোল্ড করে নিব। স্যাম্পলে ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে বোল্ড, তো এই জন্য বোল্ড করে নিলাম। এবার আমি এই যে এই অবজেক্ট যে লেখাটা রয়েছে, এইখানে আমি দেখতে পাচ্ছি একটু ফাঁকা রয়েছে। তা আমি যদি ইন্টার দেই তাহলে ফাঁকা হয়ে যাবে, এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন পেজ পার না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এইটা আমার 14 করতে হবে। তো আমি এখান থেকে এটাকে 14 করে দিব। ঠিক একইভাবে আমার এইটা 14 হবে, এটাকে আমি 14 করে দিব। প্রত্যেকটা শর্ত অনুযায়ী আপনাকে মেলাতে হবে। এটা সাবটাইটেল, এটা 14 হবে, তো 14, এবং এই যে সার্টিফিকেশনটা এটাও 14 হবে, বাকি সব 12 থাকবে।
তো এটা 14 করে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে লাইনগুলো আমরা স্যাম্পলে যদি দেখি যে এখানে কিছু লাইন রয়েছে, তো এগুলো আমরা শেপ দিয়ে করতে পারি, বর্ডার দিয়ে করতে পারি, এইভাবে করা যাবে। যেহেতু কলাম করা আছে তো আমরা শেপ দিয়ে করব। তো আমি ইনসার্টে যাব, যাওয়ার পর আমি শেপে যাব, শেপ থেকে আমি লাইনে যাব, লাইনে যাওয়ার পরে আমি এই যে এডুকেশনের এইখান থেকে এই মাথা থেকে আমি শিপ ধরে এইখানে আমি যত দূর পর্যন্ত আমার হবে আমি টান দিব। খেয়াল করেন এটা আমি কালো কালার দিব এবং আমার এখান থেকে আমি এটা একটু মোটা করে দিব, বেশি মোটা না, তাহলে দেখতে খারাপ লাগবে। দেখেন আমার এই লাইন অনুযায়ী কিন্তু এটা হয়নি, তাহলে আমার এখানে একটা ইন্টার হবে, দিলে এটা একটু নিচে আসবে এবং এটা সমান হয়ে যাবে। এটা আমার করে নিতে হবে, এই জিনিসগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। এই লাইনটা, যে লাইনটা আপনি এখানে ব্যবহার করেছেন, এটা যদি কপি করতে পারেন তো বেটার, না হলে আপনারা নতুন করে নিতে হবে। আর কপি করলে আপনার একটা সুবিধা হচ্ছে যে ওই জিনিসটাই আপনি বারবার ব্যবহার করতে পারছেন। তো মাউস দিয়ে কন্ট্রোল ধরে এইভাবে টান দিয়ে যে কপি করা যায়, যারা পারবেন না তারা নতুন করে নেবেন। তো এই এডুকেশনের নিচে একটা আচ্ছা অবজেক্টের উপরে ওইখানে একটা ছিল, তো অবজেক্টের উপরে এইখানে একটা ঠিক সাইজ মতো আমরা বসাবো, গাইডলাইনগুলো আসতেছেই। তো ওইখান থেকে আবার একটা কপি করে নিব। কপিটা কিন্তু সবাই করতে পারবে না, তোমরা একটু নতুন করে নেওয়ার চেষ্টা করবে। আমি এই যে দেখেন সিলেক্ট কিন্তু একটু কঠিন হচ্ছে সিলেক্ট করা, তো এইটা যদি একটু ভালো করে কেউ করতে পারে তাহলে তার আর জিনিসগুলো আলাদা করে বারবার করতে হবে না। তো এইটা একটা কপি করে নিলাম আমি। এরপর নিচে আরেকটি রয়েছে, তো এইটাকেও কন্ট্রোল ধরে আমি চেষ্টা করব যে এরকম আগে সিলেক্ট করে নিতে, আগে সিলেক্ট করে নিব, এরপর কন্ট্রোল ধরে জাস্ট টান দিয়ে দিব। একবার দুইবার চেষ্টা করলে আমার মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আমি এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি যে আমার সিবিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন তাহলে ছবিটা সেট করব। আমি ছবিটাকে আমি শেষে সেট করার পেছনে একটা কারণ রয়েছে। ছবিটা থাকলে অনেক সময় আপনার সিলেকশন বা অন্য কিছু করতে গেলে বারবার ছবিটা সিলেক্ট হয়ে যাবে, এটা একটা প্রবলেম। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে ছবিটা আনবো, তাহলে ওই আমার যে মাপটা বলেছে, স্যাম্পলে যে মাপ বলেছে আমাকে যে 1.78 1.78, তো আমি এটা যদি আমি করি তাহলে আমার ইনসার্ট থেকে হচ্ছে শেপে যেতে হবে, যাওয়ার পরে ওখান থেকে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নেওয়ার পরে আমি শেপ ফরম্যাট ট্যাবে এসে 1.78, তারপর নিচেরটা হচ্ছে 1.78, দুইটাই একই হলে গোল হয়ে যাবে। এইটা এখানে আপনারা সুন্দর করে বসায় নেবেন। নেওয়ার পরে শেপ ফিলে যাবেন, ওইখান থেকে আপনারা চলে যাবেন পিকচারে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা কি করবেন, আপনাদের কম্পিউটারে চলে যাবেন, যে সেখান থেকে আপনার কোনো একটা ছবিকে নিয়ে আপনারা ইনসার্ট করে দিবেন, ছবিটা সেট হয়ে যাবে। বর্ডারটা ওখানে দেখবেন বলা আছে, বর্ডার হচ্ছে 6pt, এটা পিকচারের বর্ডারের কথা বলছে। তো শেপ আউটলাইনে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে ওয়াইডে যাবেন, ওইখান থেকে এটাকে 6pt করে দিবেন। এইভাবে জিনিসটাকে আপনারা কমপ্লিট করবেন। দেখেন আমার সুন্দরভাবে সিবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একবার দুইবার না পারি তাহলে একটু বারবার চেষ্টা করব, কলামের বিষয়টা শুধু খেয়াল রাখলেই আমাদের হয়ে যাবে। তো আসেন আমাদের জব অনুযায়ী যদি আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জবে ফুডার দিতে হবে। ফাইল প্যাথ উইল বি প্লেস অ্যাজ ফুডার অন দিস রাইট সাইড অফ দিস পেজ, অর্থাৎ আমাদের পেজের নিচে রাইট সাইডে ফাইল প্যাথ অংশটা হচ্ছে ফুডার। তো এখানে আমি যদি ফুডারে ডাবল ক্লিক করি তাহলে ফুডার অপশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখন রাইট সাইডে দিতে বলছে, তাহলে আমরা ট্যাব দিয়ে চলে যাব রাইট সাইডে, আমরা ট্যাব দিয়ে রাইট সাইডে যাব। এবার ইনফো থেকে আমরা চলে যাব ফাইল প্যাথটা আমরা দিয়ে দিব। দিলে আমরা এখানে এটাকে রাইটে দিতে বলছে, তো আমরা অ্যালাইনমেন্টটা যদি রাইট করে দেই তাহলে এটা কিন্তু রাইট সাইডে কিন্তু হয়ে যাবে। এবার আমরা যদি দেখি যে আমাদের জবে যদি দেখি তো বলছে পেজ নাম্বার উইল বি ডিসপ্লেড অন দ্য বটম অফ রাইট সাইড, পেজ নাম্বারটাও নিচে রাইট সাইডে শো করাতে বলছে। তো আমরা
এইটা আমাদের কিন্তু আলাদা করে বলেনি কোন পেজে দিতে হবে, তো আমরা চাইলে 2 পেজেই দিতে পারি, কোনো অসুবিধা নাই। আবার যদি মনে করি যে 1 পেজে দিতে হবে সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে, যেহেতু এখানে বলেনি। তো আমরা কার্সর রেখে আমরা ইনসার্টে যাব, ওইখান থেকে আমরা পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারে যখন আমরা যাব, এখানে পেজ নাম্বারে যখন যাব, ওইখান থেকে আমরা কারেন্ট পজিশনে যেতে হবে আমাদেরকে। কারেন্ট পজিশনে যাওয়ার পরে ওইখান থেকে আমি প্রথমটাই দিয়ে দিলাম, যেহেতু শুধু নাম্বার বলছে, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হেডার ফুডার যে ট্যাবটা এখানে রয়েছে, ক্লোজ হেডার অ্যান্ড ফুডারে ক্লিক করব। তাহলে আমার কিন্তু ফাইল প্যাথটা আর পেজ নাম্বারটা দুটাই কিন্তু হয়ে গেল। এখন দেখি যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ নিতে হবে এবং সেখানে আমাদের ইউনিকোডে একটা বাংলা চিঠি লিখতে হবে এবং সেটাকে মেইল মার্চ করতে হবে। এইটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি চলে যাব হচ্ছে আমার ওই জব ওয়ানের যে ফাইলটা, এটা আমার টেক্সটার দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিলাম, এটা ডন সেভ করে দিলাম, আমার এটা দরকার নেই। এখন আমি একটা পেজ নিব, তো পেজ নেওয়ার জন্য আমাকে যে কলামের শেষে থাকতে হবে এবং একটু মনে রাখবেন কন্ট্রোল ইন্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্ট দিতে হবে, তাহলে আমার ওই পেজের শেষে আমার কার্সারটা চলে যাবে। এখান থেকে আমি সেকশন ব্রেক, তাহলে আমি চলে যাব লেআউটে, ওইখান থেকে আমি ব্রেকে চলে যাব, ওইখান থেকে আমি চলে যাব কি সেকশন ব্রেক, এই যে সেকশন ব্রেক নেক্সট পেজ, এই সেকশন ব্রেকে আমি চলে আসলাম। তো চলে আসার পরে আমার এই পেজেও কিন্তু কলাম হয়েছে, দেখেন রুলার বারে তাকান, এই পেজে কলাম হয়েছে, কিন্তু আমার এই পেজে তো কলাম হবে না, এখানে আমার সরাসরি চিঠি লিখতে হবে। তো এই পেজে যেহেতু কলাম হয়েছে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে কলামে গিয়ে যে 1 কলাম করে দিলাম, তো আমার কলাম উঠে গেল। এবং এটা আবার খেয়াল রাখবেন প্রথম পেজেরটা যেন উঠে না যায়, যাবে না, কারণ আপনি সেকশন ব্রেক করে নিয়েছেন, না হলে কিন্তু চলে যেত। তো এখন আমি এটা লিখতে পারি। এখানেও আমার ফন্টটা চেঞ্জ করতে হবে, তো আমি এখান থেকে নিকোশ ফন্টটা দিয়ে দিব, ফন্ট সাইজ 14 হবে, তো 14 দিয়ে দিব। এবং লাইন স্পেসিংটা আমি এখান থেকে আবার লাইন স্পেসিংয়ে যাব এবং এখান থেকে 1.6 হয়ে আছে, ওকে করব। এইখানেও আমি আপনাদের সময়টা বাঁচানোর জন্য আমার আরেকটি ফাইলে আমি বাংলা চিঠিটা লিখে রেখেছি। টিউটোরিয়ালটা বারবার বলছি যে বড় হয়ে গেলে তোমরা দেখবে না, এই জন্য আমি এটা করছি। তো এখন আমি কি করব, যে আমার ওই ফাইলটা ওপেন করে আমি টেক্সটটাকে এখানে কপি করে পেস্ট করব হয়েছে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমার যে জব ওয়ান ডকুমেন্টে চলে গেলাম, দ্বিতীয় পেজে কার্সর রাখলাম এবং আমি পেস্ট করলাম। আমার যেহেতু ফন্ট এবং সাইজ আগে থেকেই দেওয়া রয়েছে, তাহলে কোনো ঝামেলা হবে না, এখানে আমার চিঠিটা চলে আসবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার এই জায়গাতে আমার প্রাপকের নাম, প্রাপকের পদবি, পদের সংস্থার নাম, এটা আমাদের যদি স্যাম্পলে চলে যাই, তো ওইখানে আমরা দেখতে পাবো এরকম। আর আমি যদি শর্তে চলে যাই, সেখানে আমরা এই যে প্রাপকের নাম, প্রাপকের পদবি, প্রাপকের সংস্থা, এইটা অনুযায়ী আমাকে মেইল মার্চটা করতে হবে। এটা দুইভাবে করা যায়। যাদের নামে আমরা চিঠিটা দিব তাদের ফাইলটা আলাদা করে এক্সেলে করে নিয়ে সেটাকে অ্যাড করে করা যায়, আবার এখানেই আমরা লিস্টটা তৈরি করে করতে পারি। তো আমি এখানেই লিস্টটা তৈরি করে আপনাদের জিনিসটা দেখাচ্ছি, তাহলে আপনাদের ক্ষেত্রে সহজ হবে। তো এখানে এই লেখাটার তো দরকার নেই, কারণ এখানে কি কি অ্যাড করতে হবে সেটার জন্য এটা দেওয়া আছে। তো আমি আগে চলে যাচ্ছি মেইল মার্চ করার জন্য। তো আমার মেইল মার্চের জন্য আমার যেতে হবে মেইল মার্চ ট্যাবে যেতে হবে। মেইল মার্চ ট্যাবে যাওয়ার পর ওখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্টে যেতে হবে। সেখান থেকে আমাকে যেতে হবে, এই যে আমি যদি এক্সেলে করে নিয়ে সেভ করে করতাম বা ওয়ার্ডে করে নিয়ে সেভ করে করতাম, ইউজ এক্সিস্টিং লিস্টে যেতে হতো। তো আমার এখানে এখন আমি যাব হচ্ছে টাইপে নিউ লিস্টে যাব। টাইপে নিউ লিস্টে যাওয়ার পরে আমার শর্তে যেগুলো রয়েছে, নাম, পদবি, এই জিনিসগুলো আমি আবার এখানে লিখে নিব। তো এখানে যদি আমি এগুলো লিখে নিই, তাহলে আমাকে লিখতে হবে যা যা আছে, আমি একটু লিখে নিচ্ছি, আপনারা একটু দেখেন কিভাবে লিখতে হবে। টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম যেহেতু লাগছে না, ওগুলো লাগবে। তা আমি এখান থেকে কাস্টমাইজ কলামে চলে গেলাম, টাইটেলটা কাস্টমাইজ করব, এই রিনেমে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা এটা মুছে দেওয়ার পরে এখানে আমরা লিখব প্রাপকের নাম। তো সেক্ষেত্রে আমার অবশ্যই বিজয়টা চালু থাকতে হবে, আমার বিজয়টা অবশ্যই লাগবে।
বিজয় যেন আমাদের কম্পিউটারে থাকে এবং সেটা যেন অবশ্যই ইউনিকোড থাকে, বিজয়টা যেন অবশ্যই ইউনিকোড থাকে। তো বিজয় থাকতে হবে এবং সেটা অবশ্যই ইউনিকোড থাকতে হবে। তাহলে আমরা এখন এই যে বিজয়, এটা ইউনিকোড রাখতে হবে, ইউনিকোড রাখলাম। রাখার পরে এইখানে আমি গিয়ে লিখলাম হচ্ছে প্রাপকের নাম, প্রাপকের নাম, এটা একটা ফিল্ড এখানে আমি তৈরি করলাম। এরপরে ফার্স্ট নেমে গেলাম, ওইখানে গিয়েও রিনেম করলাম। রিনেম করার পরে এখানে আমি প্রাপকের পদবী এটা নিয়ে আমি অ্যাড করে নিলাম। এরপরে আমি 3 নাম্বার লাস্ট নেম এইটাতে সিলেক্ট করে আবার রিনেমে গেলাম। রিনেমে যাওয়ার পরে এখানে আছে প্রাপকের সংস্থা। তো দেখেন এমনিতেই কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি কপি পেস্ট করার চেষ্টা করেছিলাম। তো এই যে ওকে করে ফেললাম, আমার যা যা দরকার আমি 3টা নিয়েছি। এখন আমি নিউ এন্ট্রি করতে পারবো এখান থেকে। তো আমি এখানে লেখাই যাচ্ছে সরাসরি নাম একটা লিখলাম যে মোহাম্মদ আশরাফুল আলম। পদবী হচ্ছে শিক্ষক। আর সংস্থার নাম হচ্ছে সংস্থার একটা নাম দিয়ে দিই, ধরো MIT, তাহলে AM সরেয়া MIT পার্ক, এরকম একটা দিলাম। এরপর নতুন এন্ট্রির জন্য আবার এই যে নতুন এন্ট্রি দিলাম। এবার দিলাম যে মোহাম্মদ আরিফুল হক, আমরা দিলাম যে উনিও শিক্ষকই দিলাম। এখানে ওনার স্কুলের নাম বা কলেজের নাম, যেমন আমি দিলাম বারোকান্দ্রি স্কুল। আচ্ছা, এইবার আমি এখানে গেলাম, আরেকটা নাম দিলাম যে মোহাম্মদ মানে এখানে আমি দিলাম সরেয়া লয়সি আর আলিফ হক, উনিও শিক্ষক। আমি এখানে শিক্ষক দিয়ে দিলাম। ওনার একটা স্কুলের নাম দিলাম পাঁচ বিবি স্কুল। আচ্ছা, এখানে 3টা হয়ে গেল। আমি 5 এখানে আমাদের কি নির্দিষ্ট করে বলা আছে কি না যে কতগুলো দিতে হবে? এখানে কিন্তু এরকম কিছু কিন্তু বলা নেই। তো আমি এই ক্ষেত্রে 3টাই দিলাম, যেহেতু লম্বা হয়ে যাচ্ছে টিউটোরিয়ালটা লম্বা হয়ে যাচ্ছে, এটা দিয়ে আমি ওকে করে ফেললাম। ওকে করার পরে এখানে সেভ হওয়ার জন্য একটা অপশন আসবে। আমি ডেস্কটপে যাব, আমার ওই ফোল্ডারে যাব, জব 1-এর ভেতরে যাব। এইখানে আমি এইটাকে আমি আবার ইংলিশ করে এখানে অ্যাড্রেস ফাইল ADD, এখানে আমি লিখে ফেলবো ADDRESS অ্যাড্রেস ফাইল বা ডাটাবেস কিছু নামে একটা সেভ করব। এটাকে আমরা সেভ করে নেব। এইবার এখানে যেভাবে আমাকে এগুলো অ্যাড করতে বলেছে আমি সেভাবে অ্যাড করব। তো প্রথমেই আমি কার্সরটা এখানে রেখে নিচ্ছি। নেওয়ার পর আমি মেইল মার্জের জন্য তোমরা জানো যে মেইল মার্জ ট্যাব থেকে যে ইনসার্ট মার্জ ফিল্ডে যেতে হয়। এখান থেকে প্রথমে প্রাপকের নাম, তো নামের পরে একটা কমা স্পেস দিয়ে ওইখানেই আবার আমরা প্রাপকের পদবী, ওইখানে একটা কমা দিয়ে স্পেস, তারপরে ওইখানে হচ্ছে প্রাপকের সংস্থার নাম, এটা দিয়ে দিলাম। আর এখানে প্রিয় প্রাপকের নাম যেহেতু দেওয়া আছে, এই জায়গায় একটা অ্যাড করতে হবে যে প্রত্যেকের চিঠিতে তার নামটা থাকবে। তো এইখানে আমরা প্রাপকের নামটা শুধু ইনসার্ট করলাম। করার পরে আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। কিভাবে সেভ করতে হবে, কি করে সেভ করব সেটা আমরা একটু দেখব। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, চিঠিটা কিন্তু জাস্টিফাই থাকলে সুন্দর দেখাবে, তো এটা একটু জাস্টিফাই করে রাখবে। তো আমি যদি দেখতে চাই হয়েছে কি না, তাহলে এই প্রিভিউ ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাবো। তো আমরা এখন এটা সেভ করব। তো প্রথমেই আমরা দেখব যে এই চিঠিটা সবগুলো এই 3 জনেরটাই একটা
পিডিএফে কীভাবে সেভ করা যায়। তো তখন আমরা এই যে ফিনিশ মার্জে যাব, গিয়ে এই যে প্রিন্ট ডকুমেন্টে যাব। প্রিন্ট ডকুমেন্টে গিয়ে আমি এখানে দিব হচ্ছে 1 থেকে 3, আমার 1 থেকে 3 দিতে পারি আমি, অথবা আমি অলও কিন্তু দিতে পারি, অলও দিতে পারি কিন্তু আমরা। তো আমরা 1 থেকে 3 দিয়ে অভ্যস্ত, যেহেতু 1 থেকে 3 দিয়ে রাখলাম। দেওয়ার পরে ওকে। এরপরে আমার চাচ্ছে কয় নাম্বার পেজটা, আমি এই পেজ 2 নাম্বার পেজ দিব। দেওয়ার পর আমি ওকে করব। ওকে করলে এখন আমাকে আবার ওই যে দেখেন ডেস্কটপ আমার জব ওয়ানে নিয়ে গেছে। এখানে মেইল মার্স ফাইল MARG মেইলস MAIL মেইল MARG মেইল মার্স ফাইল FIL মেইল মার্স PDF মেইল মার্স PDF এটা সবগুলো মানে 3 জনেরটা একসঙ্গে হবে। তো এটা 3 জনেরটা একসঙ্গে এই যে প্রসেসিং হচ্ছে, 3 জনেরটা একসঙ্গে হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদের দেখাই যে হলো কি না, সেটা যদি একটু দেখাই, তো আমি সেক্ষেত্রে আপনাদের আমার ফাইলে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে আমি জব ওয়ানে যাচ্ছি এবং এই পিডিএফ ফাইল যেটা আমার মেইল মার্স পিডিএফ যেটা, এটা যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাদের, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ফাইলেই 3টা চিঠি এবং 3 জনের নামে। এটা একটা পদ্ধতি। আর যদি বলে প্রত্যেকটা চিঠি আলাদা আলাদা করে ফেলবেন, প্রত্যেকটা চিঠিকে কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে, তাহলে আপনারা যাবেন ফাইল, ওখান থেকে প্রিন্ট ডকুমেন্টে চলে যাবেন। এখানে 1 to এখানে 1 to 1 দিতে হবে। দেওয়ার পর ওকে। এরপরে এইখানে 2 দিতে হবে। 2 দেওয়ার পরে তারপরে ওকে করবেন। এখন সেভ হবে। এখানে আমি ধরেন MAIL মেইল MARG মেইল মার্জ 1 একটা দিলাম, মেইল মার্জ 1, এটা একটা সেভ হয়ে গেল। এরপরে দ্বিতীয়টা যদি সেভ করতে চাই, তাহলে ফাইলে যাব, ওখান থেকে প্রিন্ট ডকুমেন্টে যাব, ওইখান থেকে আমি এখানে 2 আর এখানেও দিয়ে দিব হচ্ছে 2 দেওয়ার পরে ওকে করব এবং এখানে আমি দিয়ে দেব 2, এটা সবসময় 2 হবে। ওকে করব। এবার মেইল মার্জ 1-এর জায়গায় আমি শুধু মেইল মার্জ 2 লিখে দিব। এটি একটু করে নেবেন আপনারা, মেইল মার্জ 2 দিয়ে দিব, এটা 2 নাম্বারটা সেভ হবে। এবার আমি যদি আবার যাই, গিয়ে এবার আমি 3 of 3 করে দিব, তাহলে 3 to 3 করে দিব, 3 to 3, এটা ওকে করব। ওকে করার পর এইখানে আমরা 2 দিয়ে দিব, 2 দেওয়ার পর আমরা ওকে করব। তাহলে এটা আমার সেভ হবে মেইল মার্জ 3 নামে। এখানে আমি মেইল মার্জ 3 দিয়ে এখানে আবার সেভ করে দিলাম, মেইল মার্জ 3 নামে সেভ হয়ে গেল। এখন আমাকে যদি বলে যে সিবিটা একটা আলাদা পিডিএফ করতে হবে, এইটা যদি বলে, যদিও আমাদের এই জবে বলা নাই, আপনাদের জানার সুবিধার জন্য বা বোঝার জন্য বলছি, তাহলে এই যে এই ফাইলের কোথাও একটা কার্সর রাখবেন, কোথাও একটা রেখে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে চলে যাবেন সেভ অ্যাজ থেকে চলে যাবেন ওই যে জব ওয়ানে যাবেন। এইখানে আপনার ফাইলটার নাম দিবেন যে মানে কি বলে আপনার সিভি পিডিএফ, তো সিভি পিডিএফ এটা দিবেন। আর এই যে নিচে ওয়ার্ড ডকুমেন্ট যে রয়েছে, এটা কিন্তু দিতে ভুলবেন না, এখান থেকে কিন্তু পিডিএফ সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখন সরি একটু ভুল হয়ে গেল, আমরা তাহলে আপনাদের যদি সিবিটা সেভ করতে বলে, আলাদা করে যদি সিবিটা পিডিএফ করতে বলে, তাহলে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর এখান থেকে কয় নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, তাহলে 1 নাম্বার পেজ দিবেন। দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করবেন, তখন এরকম একটা সেভ অপশন আসবে, এটা দেখেন জব ওয়ানের ভেতরে আছে। তো এইখানে আমি সিবি পিডিএফ লিখব, সিবি পিডিএফ লিখব। লেখার পরে দেখেন সেভ অ্যাজ টাইপে কিন্তু পিডিএফ দেওয়া আছে। এরপর সেভ করব, করলেই আমার সিবিটা পিডিএফ হয়ে যাবে। এখন আমি Ctrl+S দিব, দেওয়ার পর আমার এই ফাইলটা থেকে বের হয়ে আমি আমার ডেস্কটপে চলে এসেছি। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা জব ওয়ান করলাম যেটা, এই যে দেখেন জব ওয়ানে আমাদের ডাটাবেসটা সেভ হয়ে আছে। তারপরে দেখেন সিবি পিডিএফ আছে, মেইল মার্জ 1, 2, 3 এগুলো কিন্তু রয়েছে। আমার এখানে কিন্তু সব কিছু ঠিক আছে, আইকনটা একটু অন্যরকম দেখাচ্ছে, তো আমি এটাকে ঠিক করে দিচ্ছি। আমি এটা এরকম থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিটা একটা আলাদা পিডিএফ হয়েছে। তারপরে আমরা
মেইল মার্জ 1 একটা সিবি একটা চিঠি মেইল মার্জ হয়েছে, এইভাবে 2 3 হয়েছে। আর মেইল মার্জ পিডিএফ যেটা, সেইখানে কিন্তু আমার 3 জনেরটা একসঙ্গে আছে, এখানে কিন্তু 3 জনেরটা একসঙ্গে আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দরভাবে কমপ্লিট করে দেখাতে হবে। এইটা আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।